পরিবারের সবাই প্রায় বন্ধা, এমন পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে, এছাড়া সব পছন্দ হয়েছে, বিয়ে কি করব, আপনার সুপরামর্শ কামনা করছি। মৌলিকভাবে একজন মুসলিম তো বেশি বেশি সন্তান প্রসব করে এরকম ফ্যামিলিতে বিয়ে করার চেষ্টা করবে। যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে বন্ধা পরিবার বা বন্ধা মানুষ তাকে কেউ বিয়ে করতে চায় না, সেক্ষেত্রে আপনি তার প্রতি অনুগ্রহ করে বিয়ে করতে চান, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়, নিয়তের কারণে সেটি উত্তম হতে পারে। তবে স্বাভাবিক অবস্থাতে একজন মুসলিম তিনি চাইবেন তার অনেক সন্তান সন্ততি হবে যারা আল্লাহর বান্দিগি করবে এবং আল্লাহর বান্দা হয়ে উঠবে। এবং সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে ফ্যামিলিতে বেশি বেশি সন্তান হয় সেই ফ্যামিলিতে তোমরা বিয়ে শাদী করো। এর মানে এই না যিনি বন্ধা হবেন তিনি আজীবন অবিবাহিত থাকবেন এবং কেউ তাকে বিয়ে করবে না এবং তিনি বিবাহ ছাড়া থাকবেন, এমনটি ইসলাম বলে না। বিধায় আপনার নিয়তের কারণে আপনি বন্ধাকে বিয়ে করতে পারেন, সেটি সবের কারণও হতে পারে। এরপর একজন লিখেছেন, আমার বড় বোন 2020 সালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি তার মা, স্বামী এবং 3 পুত্র সন্তান রেখে গেছেন। ইসলামী শরিয়া অনুযায়ী তার সম্পত্তির বন্টন প্রক্রিয়া কেমন হবে? আমার মা কি তার সম্পত্তি থেকে কোনো অংশ পাবেন? হ্যাঁ, আপনার মা তার সম্পত্তি থেকে অংশ পাবেন, যেহেতু তার সন্তান সন্ততি ছিল, সেজন্য তার রেখে যাওয়া টোটাল সম্পদের মধ্যে আপনার মা পাবেন 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ মানে হলো 16.67% শতকরা। আর যেহেতু তিনি স্বামী রেখে গেছেন, স্বামী পাবেন হলো 4 ভাগের 1 ভাগ বা 25% শতকরা। এবং অবশিষ্ট যে 3 জন ছেলে আছে শুধুমাত্র, তারা সমান হারে বাকি যা থাকবে সেটা পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক ছেলে মোট সম্পদের 19.44% করে পাবেন। এ বিষয়ে আপনি আরও বিস্তারিত জানার জন্য বা লিখিতভাবে উত্তর নেওয়ার জন্য কোনো ফতোয়া বিভাগে দেখা করে যদি আপনি মিরাস এর বন্টন বা পরিত্যক্ত সম্পদের বন্টন এর বিষয়ে তাদের কাছে আবেদন করেন, ইনশাআল্লাহ তারা আপনাকে ডিটেল লিখে দিবেন। এরপরে প্রশ্ন হলো, একজন লিখেছেন, কাউকে রুমাল হাদিয়া দিলে শত্রুতা সৃষ্টি হয়, এ কথা কি সঠিক? না, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। বরং হাদিসে এসেছে যে হাদিয়া আদান প্রদান করলে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদু তাহাবু, তোমরা পরস্পরকে হাদিয়া বা উপহার আদান প্রদান করো, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। ফলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা পরস্পরকে হাদিয়া আদান প্রদান করব। হাদিয়া আদান প্রদান করার মধ্যে বিশেষ কোনো হাদিয়া নেই যেটা আদান প্রদান করা যাবে না, যদি সেটা হালাল হয়। হারাম হলে ভিন্ন বিষয়। হালাল যে কোনো জিনিসই আমরা পরস্পরকে হাদিয়া হিসাবে দিতে পারি। অমুকটা দেয়া যাবে, অমুকটা দেয়া যাবে না, এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি।